ধরেন আপনি অনেক টাকা ঋণ শোধ করতে পারতেছেন না, তো এই মুহূর্তে যার কাছ থেকে আপনি টাকাটা এনেছেন তিনি হচ্ছে গিয়ে অনেক লোভী প্রকৃতি বা দুষ্ট প্রকৃতি। তো তিনি এমন একটা জিনিস চেয়ে বসলো আপনার কাছে, আপনি দিতেও নারাজ বা দিতে চাচ্ছেন না, কারণ লোকটা বেশি সুবিধা না তাই। তো এই মুহূর্তে আপনি কী করবেন? চলুন একটা ঘটনা শুনে আসি। একজন ব্যবসায়ী ছিলেন, ওই ব্যবসায়ী ওনার ব্যবসার জন্য কিছু টাকা লাগবে। তো কী করবেন? যেহেতু ওনার এত সামর্থ্য ছিল না, তাই উনি আর একজন মহাজন বড় একজন প্রকৃতি যিনি লোক, তার কাছ থেকে হচ্ছে গিয়ে উনি টাকা ধার আনছেন। টাকাটা ধার এনে উনি ব্যবসা আবার শুরু করলেন, কিন্তু দেখা গেল উনি প্রত্যেকবারই লোকসান হইতেছিল ওনার ব্যবসা। তো লোকসান হওয়ার পর উনি এখন কী করবেন? আর লোকসান হওয়ার কারণে ওনার অনেক টাকা সুদও বাইরে যেতেছিল। আর মহাজন তো খুব খারাপ প্রকৃতির লোক, উনি তো কিছুতেই মাফ করবেন না। তো এক পর্যায়ে মহাজন ওনাকে বললেন যে তুমি টাকাটা যেহেতু শোধ করতে পারতেছো না, তোমাকে একটা শর্ত দিই। তো ব্যবসায়ী খুব আগ্রহে জিজ্ঞেস করছেন, তাহলে কী শর্ত বলেন? তখন মহাজন বলতেছিলেন যে যদি তুমি তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে তোমার টাকা পরিশোধ করতে হবে না, আর হচ্ছে আমি সব টাকা মাফ করে দিব। কিন্তু এই শর্তে হচ্ছে গিয়ে ব্যবসায়ী একদম রাজিই না বলতে গেলে, কেননা উনি জানেন যে ওই মহাজনটা একদম ভালো প্রকৃতির লোক না। তো মেয়ের বিয়ে দিয়ে ওখানে কী হবে? অশান্তিই হবে, ভালো কিছু হবে না। তো এটা যখন মনে মনে উনি বুঝতে পারে ওই মহাজনটা, তখন উনি আবার বলেন তাহলে চলো একটা খেলা খেলি। খেলা বলতে একটা পরীক্ষা হয়ে যাক আমাদের মধ্যে, ভাগ্য পরীক্ষা। এরকম যে হচ্ছে 2টা পাথর উঠাবো, একটা কালো পাথর আর একটা হচ্ছে সাদা পাথর। 2টা ব্যাগে 2টা পাথর থাকবে। তোমার মেয়ে একটা পাথর বাছবে, বেছে উঠাবে। যদি তিনি কালো পাথরটা উঠায় তাহলে আমাকে বিয়ে করবে, প্লাস তোমার সব টাকা ঋণ আমি শোধ করে দিব। আর যদি সে সাদা পাথর উঠায় তাহলে তার টাকা আমি তোমার যে ঋণটা সেটা আমি শোধ করে দিব, কিন্তু তোমার মেয়েকে আমাকে বিয়ে করতে হবে না। তারপরে কী করলো? যেই ভাবা সেই কাজ। তো তারপরে কী করলো? যেই ভাবা সেই কাজ। বুদ্ধি করে 2টা কালো পাথর 2টা ব্যাগের মধ্যে রাখছে, সাদা পাথর আর রাখেনি। তো এই জিনিসটা আবার কী করছে? মেয়েটা আবার দূর থেকে দেখছে। দেখার পরে এখন মেয়েটা কী করবে? মেয়েটার কাছে কিন্তু 3টা অপশন। এক হচ্ছে গিয়ে একবার পাথর নাই তোলা, পাথর তুলতে অস্বীকার করা। দ্বিতীয়টা হচ্ছে যে উনি একবারে সবার সামনে ওই 2টা কালো পাথরে বের করে ওই মহাজনকে লজ্জিত করা। আর 3 নাম্বার হচ্ছে কালো পাথরটা বের করে মহাজনকে বিয়ে করা আর বাবাকে হচ্ছে গিয়ে ঋণমুক্ত করা। কিন্তু মেয়েটা ছিল খুব বুদ্ধিমান। তখন মেয়েটা কী করছে? যখন পাথর ওনাকে বেছে উঠাইতে বলছে, তখন মেয়েটা একটা পাথর উঠাইয়া ভুলবশত ফালাই দিছে। এমনভাবে ফালাইছে পাথরটা একবার হারাই গেছে ওখানে, হয়তো কোথাও পড়ে গেছে বা কিছু। তখন এখন সবাই কী পাথর যে উঠাইছে, কী কালার, কেউ তো দেখতে পায় না। তখন মেয়েটা আবার বুদ্ধি করে বলছে, দেখেন আমি তো পাথর উঠাইছি, কিন্তু কী পাথর উঠাইছি সে তো কেউ দেখে নাই। আরেকটা ব্যাগে কী পাথর আছে ওটা দেখলে তো বোঝা যাবে যে আমি কী কালারের পাথর উঠাইছি। তখন কী করছে? তো ওই বাকি পাথরটা উঠাই দেখে ওইটা কালো, তার কি মেয়েটা সাদা পাথর উঠাইছে, এটাই তো বোঝা যায়। তো এইভাবেই কিন্তু মেয়েটার ঋণও শোধ হয়েছে আর মেয়েটার ওই লোককে বিয়েও করতে হয়নি।